পাকিস্তানের বিপক্ষে জয় পাকিস্তানের মাটিতে টেস্টের মতো মর্যাদাপূর্ণ ফরম্যাটে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবথেকে বড় জয়। মাউন্ট মঙ্গানুয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ জিতেছিল, সেই জয়কেও ছাপিয়ে গেছে পাকিস্তানের মাটিতে বাংলাদেশ আজকে যেই জয়টা পেয়েছে। টেস্টে বাংলাদেশ দল খুব একটা ভালো দল নয়, অ্যাওয়েতে তো আরোই নয়, কারণ নিজেদের ইতিহাসে মাত্র 6টা ম্যাচ জিতেছিল বাংলাদেশ দল। এই ম্যাচের আগে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দল কখনোই জিতেনি, ঘরে এবং ঘরের বাইরে। সেখানে অ্যাওয়েতে পাকিস্তানকে হারানো বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবথেকে বড় জয়। বাংলাদেশে যে সার্বিক পরিস্থিতি, বন্যা পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, সেখানে ক্রিকেট খুবই গৌণ একটি বিষয়। তবে সেখানে এমন জয় বাংলাদেশের প্রতিটি মানুষকে খানিকটা হলেও স্বস্তি দিবে। এই জয়টার জন্য বাংলাদেশ দলের প্রতিটি ক্রিকেটার নিজেদের সর্বোচ্চ উজাড় করে দিয়ে খেলেছেন। বাংলাদেশ দলের টোটাল টিম এফোর্টে আসলে পাকিস্তানকে হারানো সম্ভব হয়েছে। যদি ব্যাটারদের কথা বলতেই হয়, মুশফিকুর রহিম যেই ইনিংসটি খেলেছেন 191 রানের ইনিংস, এর আগে 3টি ডাবল সেঞ্চুরি নিশ্চয়ই তিনি পেয়েছেন, তবে সেই ইনিংসগুলোর থেকেও এই ইনিংসটি আরও বেশি মর্যাদাপূর্ণ। পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশ দল যেই জয়টা পেয়েছে, সেখানে মুশফিকুর রহিম সবথেকে বড় ভূমিকাটা রেখেছেন। তার যেই সেঞ্চুরি সেলিব্রেশন, সেখানে আসলে বোঝা যাচ্ছিল যে মুশফিকুর রহিম কতটা আনন্দিত এই টেস্ট সেঞ্চুরিটা করতে পেরে, কারণ এটি পাকিস্তানের বিপক্ষে তার প্রথম টেস্ট সেঞ্চুরি। এই ম্যাচে সাকিব আল হাসানের যেই ভূমিকা, সেটি নিয়েও আসলে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। তার যেই রাজনৈতিক ক্যারিয়ার, সেখানে তাকে প্রশ্নাতীত করা হয়েছে, প্রশ্নের মুখে ফেলা হয়েছে, তার বিপক্ষে মামলা হয়েছে। সেই মামলার বিরুদ্ধে সাকিবের সবথেকে বড় জবাব বোধ হয় এটাই। প্রথম ইনিংসে 1টি উইকেট পেয়েছিলেন, 15টি রান করেছিলেন, খুব বেশি ব্যাট দ্বারা আসলে তিনি জবাবটা দিতে পারেননি। তবে দ্বিতীয় ইনিংসে 3টি উইকেট পেয়েছেন, পাকিস্তানের সবথেকে সফল 2 ব্যাটারকে আউট করেছেন। পাকিস্তানের বিপক্ষে বল হাতে তিনি বাংলাদেশের জয়ে ভূমিকাটা রেখেছেন। এই ম্যাচের আগে তিনি ড্যানিয়েল ভ্যাটুরি থেকে মাত্র 2টি উইকেট পেছনে ছিলেন। বাহাতি বোলার যারা রয়েছেন, বাহাতি স্পিনার যারা রয়েছেন, তাদের মধ্যে গোটা ক্রিকেট ইতিহাসে সাকিব আল হাসান এই মুহূর্তে সর্বোচ্চ উইকেট শিকারী। সাকিব আল হাসান বাংলাদেশের পতাকাটা সবার উপরে নিয়ে গিয়েছেন। গেল 15-16 বছর ধরে আসলে বাংলাদেশ দলকে যে সার্ভিসটা তিনি দিচ্ছেন, 3টি ফরম্যাটেই সর্বকালের সেরা যেই অলরাউন্ডারের তালিকা, সেখানেও সাকিব নিশ্চিতভাবেই উপরের দিকে থাকবেন। সাকিবের মতো রাজত্ব এর আগে কোনো অলরাউন্ডারই করতে পারেননি। বাংলাদেশের নামটা তিনি সবসময়ই উপরের দিকেই রাখতে চেয়েছেন। ক্রিকেটার সাকিবকে নিয়ে আসলে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। যেমনটা বলছিলাম, টোটাল টিম এফোর্টে আসলে এই জয়টা সম্ভব হয়েছে। ব্যাটাররা, বিশেষ করে প্রথম ইনিংসে যারা আসলে ব্যাটিং করেছেন, সাদমান ইসলাম দীর্ঘদিন পর সুযোগ পেয়েছিলেন নিজের টেস্ট মেজাজে, তিনি আসলে ব্যাটিংটা করেছেন। 93 রানে যে ইনিংসটি খেলেছেন, সেখানে তিনি আসলে যোগ্য জবাবটা কিন্তু দিয়েছেন। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছিলেন, জয়ের ইনজুরিতে ফিরেছিলেন, সেখানে তিনি সুযোগটা কিন্তু লুফে নিয়েছেন, বাংলাদেশ দলের জন্য হয়ে কন্ট্রিবিউটটা করেছেন। লিটন কুমার দাস লম্বা সময় ধরে আসলে অফ ফর্মের সাথে লড়াই করছিলেন, অফ ফর্মে ছিলেন লিটন কুমার দাস। সেখানে যেই ইনিংসটি তিনি খেলেছেন, তার আক্রমণাত্মক যেই ব্যাটিং, সহজাত ব্যাটিং, সেই ব্যাটিং করেই কিন্তু তিনি একটি 50 হাঁকিয়েছেন। মুমিনুল হক, বাংলাদেশ দলের ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহিমের সাথে মুমিনুল হক, তিনিও আসলে 50 রান করেছেন। তিনি 50 হাঁকিয়ে যে আউট হয়ে গিয়েছিলেন, তিনি নিজেই আসলে নিজেকে দোষারোপ করছিলেন যে এই উইকেটে 50 করে আউট হয়ে যাওয়া রীতিমতো ক্রাইম। মেহেদী হাসান মিরাজ বল হাতে, ব্যাট হাতে পারফেক্ট অলরাউন্ড পারফরমেন্স। বাংলাদেশ দলের টোটাল টিম এফোর্ট, বাংলাদেশ দলের সবথেকে বড় জয় তাদের ক্রিকেট ইতিহাসের, আমাদের ক্রিকেট ইতিহাসের সবথেকে বড় জয়। যেমনটা শুরুতেই বলছিলাম, দেশের যে সার্বিক পরিস্থিতি, সেখানে ক্রিকেট খুবই গৌণ বিষয়। তবুও এই জয়টা পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতে টেস্ট জয়টা, এই পরিস্থিতিতেও বাংলাদেশের যেই জনগণ রয়েছেন, টাইগার ভক্তরা যারা রয়েছেন, তাদেরকে খানিকটা হলেও স্বস্তি দিবে। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।